ওদিকে ওদিকে আপনি শুয়ে পড়েন ওদিকে পড়েন না তুমি যাও এটা করেন, এটা ভিডিও করেন, ভিডিও করেন, এটা ভিডিও করেন। বন্ধ করে জিজ্ঞেস করে নিয়েন বিলাল ভাই, জিজ্ঞেস করে নিয়েন। গাজী ইনজুর হয়ে গেছে। আপনাদের সবাইকে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটা সুন্দর ইভাকুয়েশন ড্রিল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে একটা ফায়ার ড্রিল কিভাবে কন্ডাক্ট করতে হয় সে বিষয়ে আমি কিছু কথা বলবো। কথা বলে আমরা আমাদের আগুন নির্বাপনের যে মহড়া সেই মহড়ায় আমরা চলে যাব, ঠিক আছে? এই যে ফায়ার ড্রিল বা ইভাকুয়েশন ড্রিল যাই বলেন না কেন, এটা প্র্যাকটিসটার মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি কি করবেন, আপনাকে কি করতে হবে এটা রপ্ত করা, ঠিক আছে? আর এই ড্রিলের মানে মুখ্য উদ্দেশ্যটাই হলো আপনার একটা হচ্ছে সেফটি নিশ্চিত করা আর একটা হচ্ছে অপারেশনাল রেডিনেস নিশ্চিত করা। এখন সেফটি বলতে আমরা বুঝি নিরাপত্তা। নিরাপত্তা বলতে আমরা প্রথমে যদি আমরা প্রায়োরিটি বেসিস যদি কথা বলি, আপনি ফার্স্ট প্রায়োরিটি কার দিবেন? প্রথম নিজেরটা, তারপরে অপরে, তাই তো? তারপরে থার্ড প্রায়োরিটি কাকে দিবেন? আজই দিলিটা ফোন দিল কেন? হ্যাঁ ওস্তাদ, তাই তো? তারপরে অপরে, তারপরে আপনার সম্পত্তির বা সম্পত্তি বা আপনার প্রতিষ্ঠানে। ক্লিয়ার বিষয়টা? আর অপারেশনাল যে মোট কথা পরিস্থিতিটা, আগুন লাগলে আপনার অগ্নি নির্বাপনী যে ব্যবস্থা দিই, এই মেজারমেন্টগুলো কোথায় কি আছে না আছে এবং এটা আমি কিভাবে ওই অগ্নিকাণ্ডকালীন সময় এটা ব্যবহার করে আমি আগুনটাকে মিনিমাইজ করব, এটার একটা জাস্ট প্র্যাকটিস করার জন্য এই ফায়ার ড্রিল মূলত করা হয়। তো মূলত ফায়ার ড্রিলটা করা হয় মানে বিশেষ করে মানে গার্মেন্টস প্রতিষ্ঠান বা যেসব প্রতিষ্ঠানে অনেকগুলো লোক মানে একত্রে কাজ করে, ঠিক আছে? এইসব প্রতিষ্ঠানে আপনার এই ফায়ার ড্রিলগুলো মোট কথা কন্ডাক্ট করা হয়। কোনো প্রতিষ্ঠানের বা ভবনের আপনি অগ্নি নিরাপত্তার যে বিষয়টা, এই অগ্নি নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হলে 4টা রুলস আপনাকে মেনে চলতে হয়। কয়টা রুল চলতে হয় মেনে? 4টা। এতে আপনার ফায়ার প্রিভেনশন অ্যাক্ট অনুযায়ী আপনি বলেন, এনএপিএ বলেন, বিএনবিসি বলেন, যাই বলেন না কেন, এই 4টা রুলসের কথা বলা হয়। 1 নাম্বার রুলসটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার প্রিভেনশন যে সিস্টেম। প্রিভেনশন সিস্টেম হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানে যাতে আগুন না লাগে এই জন্য আপনাকে কি কি করতে হবে, কি কি বর্জন করতে হবে, এটার একটা গাইডলাইন। 2 নাম্বারটা হচ্ছে তারপরে যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে আমরা যাতে তৎক্ষণাৎ জানতে পারি, আগুন লাগার সাথে সাথে যদি আমরা জানতে পারি যে আগুন লাগছে, তাহলে আপনার ওই প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হবে না বেশি হবে? কম হবে। আর যদি আমরা বিলম্বে জানতে পারি তাহলে ক্ষতির পরিমাণটা বেশি হবে। এই জন্য সেকেন্ড যে পয়েন্ট সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে অবশ্যই ডিটেকশন কি থাকবে, সিস্টেম থাকবে যে আগুন লাগার সাথে সাথেই ডিটেক্ট করবে, ঠিক আছে? এবং ডিটেক্ট করবে কোথায় আগুন লাগছে এটাও আপনাকে ডিটেক্ট করে জানাই দিবে। তারপরে আগুন লাগছে আমরা জানতে পারছি, আর তারপরে আমাদের কার্যক্রম কি হবে? আমরা সবাই যাতে নিরাপদে সেফ জোনে আগে চলে আসতে পারি, তাই তো? সেফ জোনে আসার জন্য যেটা হচ্ছে থার্ড স্টেজ হচ্ছে ইভাকুয়েশন সিস্টেম, যেটা অলরেডি আমরা ফায়ার বেল বাজানোর সাথে সাথে আমরা এই যে সারিবদ্ধভাবে এখানে চলে আসছি। অল্প লোকের কারণে এটা দৃশ্যমান হয়নি। যেসব প্রতিষ্ঠানে অনেকগুলো লোক থাকে ওখানে কিন্তু দৃশ্যমান হয়।
মোটামুটি ধরেন 2-3 মিনিট ধরে লোক বের হইতেছে, ঠিক আছে? তো এই ইভাকুয়েশনে আমরা যখন চলে আসব, তখন এখানে এই ভবনে কতজন লোক কাজ করে আমরা আগে হেড কাউন্ট করব, যে সবাই আমরা বের হতে পেরেছি কি না। এখানে আমরা অলরেডি একটা সিম্বলিক দেখাইছি যে সবাই চলে আসছি, বাট একজন মিসিং আছে, সে বের হয়ে আসতে পারে না, যে কোনো কারণে সে বের হতে পারে না। তখন এই প্রতিষ্ঠান থেকেই আপনার এই যে ফায়ার ড্রিলটা মানে যে আমরা প্র্যাকটিস যখন করব, প্র্যাকটিস করার জন্য 3টা টিম রেডি থাকে। একটা হচ্ছে ফায়ার ফাইটিং টিম, একটা হচ্ছে আপনার রেস্কিউ টিম, যে রেস্কিউ টিমটা রেস্কিউ করে ওকে নিয়ে আসছি, আর একটা হচ্ছে ফার্স্ট এইড টিম, যেটা অলরেডি আপনার দেখানো হয়েছে। যে ব্যক্তিকে রেস্কিউ করে আনা হবে তাকে যদি তৎক্ষণাৎ ফার্স্ট এড দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাকে ফার্স্ট এড দিয়ে আমরা তাকে তারপরে হসপিটালাইজ করব। এখানে অলরেডি আমরা ফায়ার ফাইটিং টিম এবং রেস্কিউ টিম এবং ফার্স্ট এইড টিমের কার্যক্রম আপনাদেরকে আমরা দৃশ্যমান করার চেষ্টা করেছি আর কি। যাই হোক, তারপরে আগুন লাগছে, লাস্ট যেটা হচ্ছে আমরা এবার সবাই ভবন থেকে নিজেদেরকে নিরাপদ করলাম, সেভ করলাম। সেভ করার পরে আমরা এবার আগুন নির্বাপন করব। আগে নিজেদেরকে সেভ করব, তারপর আগুন নির্বাপন করব। তো আগুন নির্বাপনের আমরা একটা টিম অলরেডি পাঠাইছিলাম, যেটা আপনাদেরকে সিম্বলিক আকারে দেখানো হয়েছে, এবং ফাইনালি আমরা আগুনের যে মোট কথা ফায়ার এক্সটিংগুইশার কীভাবে ব্যবহার করতে হয় এটা আমরা পরবর্তীতে দেখাবো। ইভাকুয়েশন যে সিস্টেমটা, ইমার্জেন্সি মুহূর্তে আপনি লোক কীভাবে বের করে নিয়ে আসবেন, এটার একটা সিস্টেম আছে। আর আপনি যদি সিস্টেমেটিক্যালি যদি মোট কথা ওইভাবে বের হয়ে না আসেন, সেক্ষেত্রে আপনি নিজেও আটকা পড়ে যেতে পারেন বা আপনি নিজেকে সেভ করতে পারবেন না। সেক্ষেত্রে কয়েকটা কথা আপনার মাথায়। 1 নম্বর কথা হলো, যখন ফায়ার বেল বা ফায়ার যে অ্যালার্মিং সিস্টেমটা আপনার আমার কানে আসবে, অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে এটা অ্যালার্মিং সিস্টেম নাই, সেক্ষেত্রে মানুষ চিৎকার করে, ওটাও আপনি মনে করবেন এটা অ্যালার্মিং একটা সিস্টেম, ঠিক আছে? মানুষের ডাকাডাকি করে, এটা মনে করবেন একটা অ্যালার্মিং সিস্টেম। তাহলে এই চিৎকার বা ডাকাডাকি যখনই আমার কানে আসবে, তখন আমি মনে করবো, ধরে নেব যে কোনো একটা কিছু হইতে। সেক্ষেত্রে আপনি নিজেকে কীভাবে সেভ করবেন? আপনার প্রথম কাজটাই হলো আপনার মাথা ঠান্ডা রাখবেন। আপনি যদি উত্তেজিত হয়ে পড়েন ওখানে বা চিৎকার দৌড়াদৌড়ি শুরু করেন, তাহলে আপনি কিন্তু নিজেকে কিন্তু সেভ করতে পারবেন না। এই জন্য প্রথমেই কাজ হলো মাথা ঠান্ডা করে, চিৎকার দৌড়াদৌড়ি না করে, এবং আমরা বের হয়ে আসার সময় আমরা যদি আমাদের নিজেদের কোনো কিছু যদি আমরা ভুলে যাই, সেটা আমরা নেওয়ার জন্য ব্যাক করবো না, এটা আমরা মাথায় রাখবো যে মূল্যবান জিনিস নেওয়ার জন্য ওই সময় আমরা এই গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করবো না। 3 নম্বর হচ্ছে, আমরা বের হয়ে আসার সময় কাউকে ধাক্কাধাক্কি করবো না। যদি ধাক্কাধাক্কি, এটা অনেক সময় হয় কি, এই ধাক্কাধাক্কি করে আগে বের হয়ে যে মানে এই প্রচেষ্টার কারণে অনেকে পড়ে যায়, পড়ে গেলে সে কিন্তু আর তৎক্ষণাৎ উঠতে পারে না, তখন ওর উপর দিয়ে দেখা যাচ্ছে হাজার হাজার লোক হেঁটে চলে যায়, মানে তখন কিন্তু সে পদদলিত হয়ে মারা যায়। আগুনে পুড়ে মারার চেয়ে অসংখ্য লোকই আপনার পদদলিত হয়ে মারা গেছে, এরকম রেকর্ড আছে অনেক, ঠিক আছে? এই জন্য সিস্টেমেটিক্যালি আমরা বের হয়ে আসবো, কাউকে আমরা ধাক্কাধাক্কি করবো না। এবং আপনার ওই প্রতিষ্ঠানে বা ভবনে যদি কোনো লিফট থাকে, ওই মুহূর্তে আমরা লিফট ব্যবহার করবো না, আমরা সিঁড়ি দিয়েই নেমে আসবো। আর একতলা হলে তো কথাই নেই, আপনি যে যেখানে কাজ করেন তার নিকটবর্তী যে এক্সিট পয়েন্ট আছে, সেই এক্সিট আপনি ব্যবহার করে আপনি বের হয়ে আসবেন, ঠিক আছে? বের হয়ে, আর আপনার যদি প্রতিষ্ঠানে অনেকে ভুল করে ছাদে চলে যায়, আমরা যদি ভুল করে ছাদেও চলে যাই, আমরা ছাদ থেকে লাফ দেবো না, এটা মাথায় রাখবো। ছাদে যদি আমরা ভুল করে চলেও যাই, আমরা ছাদ থেকে লাফ দেবো, ঠিক আছে? আর বের হয়ে আসার সময় আমরা বের হয়ে আসার পরে আমাদের যে নির্ধারিত একটা যে জায়গা থাকবে, মানে এখানে আমরা দাঁড়াবো, ওখানেই আমরা দাঁড়াবো। আমরা প্রতিষ্ঠান থেকে গেট থেকে বের হয়ে বাইরে চলে যাব না। কেন যাব না? যদি চলে যাই তাহলে আমার সবাই এখানে বের হতে পারছে কিনা আমি এটা সহজেই ফিগার আউট করতে পারবো না। এই জন্য আমরা এই নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে আগে আমরা হেড কাউন্ট করব, সবাই আমরা বের হয়ে আসতে পারছি কিনা। তারপরে যদি মিসিং থাকে তো আমরা তো দেখালাম যে অলরেডি আমরা আমাদের রেস্কিউ টিম ভিতরে গিয়ে রেস্কিউ করে আনবো, এবং তাকে যদি ফার্স্ট এড দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাকে ফার্স্ট এড দেবো। ফার্স্ট এড দেওয়ার পরে আমরা তাকে হসপিটালাইজের ব্যবস্থা করবো, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো এই মানে ফায়ার সেফটির ক্ষেত্রে মূলত এই 4টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথম কাজ হলো আপনার প্রতিষ্ঠানে আপনি আগুন লাগতে দেবেন না। আগুন লাগতে দেবেন না, এই জন্য আপনাকে 100% সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনার প্রতিষ্ঠানে বা বাড়িতে আপনার অগ্নি ঝুঁকি কি কি আছে এগুলো আপনাকে আগে চিহ্নিত করতে হবে, সে অনুযায়ী আপনাকে ব্যবস্থা নিতে হবে। তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল যে সেফটি, এটা হচ্ছে মোট কথা 1 নম্বর কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যদি আপনি ইলেকট্রিক্যাল সেফটিটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে আপনার বাড়িতে বা প্রতিষ্ঠানে আগুন লাগার ঝুঁকিটা অনেকটাই কমে গেল।
মানে প্রথম আপনাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু বি শিওর দ্যাট ইউর ইলেকট্রিক্যাল ম্যানেজমেন্ট আর ইন গুড কন্ডিশন। আপনাকে মানে কি করতে নিশ্চিত হতে হবে যে আপনার ইলেকট্রিক্যাল যে ফিটিংস আছে বা ম্যানেজমেন্ট আছে এটা ভালো একটা অবস্থাতে আছে। এটা আপনাকে পিরিয়ডিক্যালি চেক ব্যাক করার মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে। কারণ অধিকাংশ আগুনগুলোই বিদ্যুৎ থেকে লাগে। যে কোনো প্রতিষ্ঠানে আপনি লক্ষ্য করে দেবেন অধিকাংশ আগুনগুলো বিদ্যুৎ থেকে লাগে। দ্যাটস ওয়াই আমাদের ইলেকট্রিক্যাল যে ম্যানেজমেন্ট বা ফিটিংস এটা যদি আমরা পিরিয়ডিক্যালি মেনটেনের মাধ্যমে চেক ব্যাকের মাধ্যমে আমরা যদি ওকে পজিশনে রাখতে পারি তাহলে আমাদের অগ্নি ঝুঁকিটা অনেকটাই কমে যায়। ঠিক আছে, তারপরে আগুন লেগে গেলে অনেক সময় আমাদের অনেক প্রতিষ্ঠানে বা বাড়িতে দেখবেন যে ফায়ার এক্সটিংগুইশার আছে, বাট এটা কীভাবে অপারেট করতে হয় এটা আমরা জানি না, এবং এই কিছুটা জানলেও ইমার্জেন্সি মুহূর্তে আমরা আরও ভুলে যাই। ঠিক আছে, সেফটি পিন যে একটা আছে ওটা না টেনে কিন্তু চাপাচাপি শুরু করি। ঠিক আছে, তখন কিন্তু আর পাউডার বের, তখন আমরা কী করি, আমরা পুরোটা আগুনের মধ্যে থ্রো করে দিই, কিন্তু তখন কিন্তু এভাবে কিন্তু আগুন নেবে না। ঠিক আছে, এই জন্য এই ফায়ার এক্সটিংগুইশার আমরা কিভাবে ব্যবহার করে আগুন নেভাবো এটা আমরা একটু দেখাবো। এটা তো আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই তো আমরা এটার অপারেটিং সিস্টেমটা জানি না। ওকে, আমরা যেহেতু জানি সেহেতু এটা নতুন করে এখানে দেখানোর কিছু নাই। তবে আমরা এখন চলে যাব প্র্যাকটিক্যাল সেশনটাতে। ওস্তাদ আপনি আপনার প্র্যাকটিক্যাল সেশন সাজিয়ে আপনি অলরেডি কাজ শুরু করেন। আপনি একটু পিছনে আগান, নাহলে ছায়া আসে। ঠিক আছে এদিকে সরে যান। আপনারা এদিকে আসেন। হেলমেট করো। এটা পাউডার মনে হয়, পাউডার। আচ্ছা, এবিসি ওই যে বাইরে নিয়ে দাঁড়াও। ধরাই দাও। ঘটনা হচ্ছে কি, আগুন লাগলে আমরা কি করব বা কি করণীয়। আগুন লাগলে উপস্থিত বুদ্ধি হারানো যাবে না, বিচলিত হওয়া যাবে না, আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। যত মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করতে হবে। প্রথম অবস্থাতেই সহজ দাহ্য বস্তুর আগুনে যে আমরা কাজ করি, ধরেন মোটা কম্বল বা খাতা, হ্যাঁ, বা হাতের কাছে যতটুকু পানি পাই ততটুকু আমরা নিক্ষেপ করব। মোটা কম্বল বা খাতা দিয়ে আমরা চাপা দেবো। এটা নাও। কি করো? ধরেন আমাকে যদি এটা হচ্ছে আমার সেফটি, আমার নিজেকে আগে সেফটি করতে হবে। ঠিক আছে, আমি এভাবে নিয়ে আমি এটা ধরো এই মারো। ঠিক আছে, যেমন ধার্য বস্তু, অক্সিজেন, পরিমিত তাপ, এই তিনটি উপাদান এবং রাসায়নিক বিক্রিয়া, এই অবিচ্ছিন্ন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আগুনটা জ্বলে। যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তেমনি অক্সিজেন ছাড়া আগুনটা জ্বলে না। ঠিক আছে, দাও আবার দাও মারো। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, জানো এটা কি আগুনের সূচনা লগ্নে আমরা এই কাজটা করেছি, আগুনের সূচনা লগ্নে। এখন তাও যদি নাও পারি, হাতের কাছে যতটুকু পানি পাই ততটা নিক্ষেপ করবো। রাখো, ওটা বাদ দাও, এবিসি কেমিক্যাল পাউডার। এই এরা বাইরে ফেলাচ্ছিস কেন বাবু? আচ্ছা, এটা ব্যবহারের নিয়মটা একটু বলে দিন। এটা ক্যারি নাকি আমরা ক্যারি করলাম, তারপর আমরা এটা নিয়ে এই সেফটি পিন খুললাম, তারপর ধরো এটা অপারেটিং করো এবং বাতাসের অনুকূলে দাঁড়াবো আমরা। ধরো আপনাদের ভিতর থেকে এখন করেন একজন করেন। ওকে, এখন তাদেরকে দাও।
কাছে যান। বাইরে পড়ছে। এই দাঁড়াও, ঠিক আছে, আপনার ব্যবহার আগুন বেড়ে গেল। আরেকজন যান। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ভালো ছিল। আপনাদের আর কেউ ব্যবহার করবেন? ও উঠে নিয়ে আসেন। আচ্ছা, আপনাদের হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব, আপনি ব্যবহার দেখে করেন। অবাক। ব্যবহার করে আপনি করেন। হাতটা আরো সামনে নেন, হাতটা আরো সামনে নেন। হাত সামনে নিতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে 25 সাল লেখা, 20 সালে রিভিল করছে, 25 সাল। এতটা টাইম থাকে? এটা কোথা থেকে রিভিল করেছে? এগুলো কোথা থেকে এটা করছে? কি- ওই অফিস থেকে করে তো, অফিস দিয়ে করে আমাদের। মানে আমাদের হেড অফিস থেকে করে। ঠিক আছে, এইটা আপনারা ব্যবহার প্রতি বছরে করেন। হুম। নতুন কই অনিরুদ্ধ কই? অনিরুদ্ধ করেন। যারা পুরাতন আছে এরা তো করছে অনেক। অনেকবার করছি। হ্যাঁ, ঠিক আছে। গায়ে আসে। আগুনের হাই আসে না? এখানে আমাদের যে উনি প্রস্তুত ছিল না। আমি যে আগুনটা নির্বাপন করেছি, আমি যখন এটা ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার আগে তখন আমার সবসময় আমার নিচে, যেমন আমরা অস্ত্র ব্যবহার করি না, অস্ত্র কিন্তু সরাসরি যখন আমরা গুলি করি তখন করে নিচের দিকে নামাই রাখি। কারণ কি, অন্যের গায়ে জানি না লাগে। এটাও একটা অস্ত্রের মতো। আপনি তো ছাইড়ে দিয়ে আসছেন, এটা যখন ছাইড়ে দেবেন আশেপাশে যা থাকবে তার অবস্থাও ফাইল, বুঝছেন? এটা তো একটা কেমিক্যাল, আপনার শ্বাস প্রশ্বাসের সাথে আপনার যদি নাক দিয়ে ভিতরে যায়, সেক্ষেত্রে আপনার স্লো পয়জনিং হবে। Yes, thanks. এটা খাবার CO2 ওইটা ব্যবহার করো। ওইটা ধরো, সাইন করি। Yes, ওইটা সরাও। এখন আমাদের বাসায় নিত্য দিনের যে জিনিসটা আমরা ব্যবহার করি, সবার বাসায় এই ধরনের সিলিন্ডার আছে না? সবার আছে না? এখন খেয়াল করবেন, আমি যতটুকু জানবো আমার ফ্যামিলিকে অতটুকু জানাবার চেষ্টা করবো, নাকি? আর প্রতিটা বাসায় আমরা এই ধরনের জিনিস আমরা ব্যবহার করে, গ্যাস আমরা ব্যবহার করে থাকি। কিভাবে আগুন লাগবে, এবং ছোট ছোট বাচ্চারা আছে, ওরা দেখা যাচ্ছে যে ওরা খুলে রাখলো, ঘরে গ্যাস ভর্তি হয়ে থাকলো, হঠাৎ করে গ্যাস জ্বালাইলো, আগুনটা ধরে গেল। আমার এই গ্যাস ব্যবহার করার সাথে সাথে আমার নিজের আগে চিন্তা করতে হবে, আমার ঘরের safety আছে। ওইটার ভিতরে হাত দিন না। ঘরের দরজা জানালা থাক খুলে দিতে হবে। ওইটুক নিলে কিছু হবে না। না, নাকি? থাক। এই দাঁড়ায় বাচ্চা, এই দিয়ে নাও। ঘরের দরজা জানালা খুলে দিয়ে তারপর আমরা এই জিনিসটা আমরা ব্যবহার করব। তো কথাটা না, অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। এখন আমরা এই জিনিসগুলো ব্যবহার করার সাথে সাথে আমরা কি করব, আমার যে রান্নাঘরে সব সময় মোটা কম্বল বা কাতা বা ছালার চট আমার রাখতে হবে, বা যদি বালতি রাখতে হবে, এক বালতি পানি রাখতে হবে। এটা কিন্তু আমাদের জন্য সেফটি, অর্থাৎ সেফটি ফার্স্ট, সেফটি মাস্ট, সেফটি লাস্ট। প্রতিটা জিনিস ক্ষেত্রে আমাদের কিন্তু সেফটি আছে। আমরা মনের ভুলেও কি কোন ধরনের আগুনে আমরা পানি দিব না। একটা হচ্ছে তৈলের আগুনে মনের ভুলেও পানি দেব না, বৈদ্যুতিক আগুনে মনের ভুলেও পানি দেব না। দিব না। আপনারা বলেন। দ্রুত আপনার আগুনটা, তৈলের আগুনে কি হবে, দ্রুত আগুনটা সরাই যাবে। ছড়াই যাবে। যে এতে কি করব, আমরা মোটা কম্বল বা কাতা দিয়ে আমরা চাপা দেব, বা ওই বিদ্যুতের আগুনে কি করব, দ্রুত মেইন সুইচ বন্ধ করব। তারপর বন্ধ করার পরে আমাদের প্রাথমিক অবস্থাতে যেমন ফায়ার এক্সটিংগুইশার আছে, এবিসি ড্রাই কেমিক্যাল পাউডার আছে, তাই ব্যবহার করবো। যদি তাও না পারি, আমরা নিকটস্থ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স বাহিনীকে সংবাদ দেব। এতটুকুই। আর এখন গ্যাসের আগুনে কি করব, আপনার ছালার বস্তা দিয়ে চাপা দেবো, না হলে বালতি দিয়ে। এখন কিভাবে কি করে এটা আমরা বাস্তবে আপনাদেরকে দেখাবো। বালতি নিয়ে আসো।
আচ্ছা এটা কি? এটা একটা প্লাস্টিকের বালতি। প্লাস্টিকের আপনারা বালতি। অবশ্যই জানেন প্লাস্টিকের বালতিতে আগুন আগুন জ্বলে। ধরে। হুম, যেমন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, তেমনি অক্সিজেন ছাড়া আগুনও জ্বলে। আগুন জ্বলে না। তাহলে আমরা কি করবো? আগুনের উপরে চোখে আমরা কাজ করবো, দেখবো যে আগুনটা কোন অবস্থাতে কাজ করতেছে। ঠিক আছে, ঠিক আছে। চালিয়ে যান। এখন আপনাদের কি কেউ করবেন? হুম। হ্যাঁ ঠিক আছে, ব্যাস। এবার নিবেন এই ওস্তাদ এই নাকি দেন তো খোলা যাবে না স্টার্ট। আপনি মারি দেন। হ্যাঁ, হ্যাঁ হয়নি, ইনি কি করেছে? উপস্থিত বুদ্ধি হারাইছে। কারণ এই অবস্থাতে হাসিনের মতো ভয় পাইছে থ্যাংক ইউ। এখন উঠে যাবেন। এখন আমরা কি করব? আমরা কি ব্যবহার করলাম? প্লাস্টিক, বালতি ব্যবহার করলাম। বালতি থাকুক এই ধরনের জাতীয় যা কিছু আছে, যাতে বাইরের অক্সিজেন ভিতরে প্রবেশ না করতে পারে। 2 নাম্বার হচ্ছে আমাদের বাসায় তো অবশ্যই এই অফিস আদালতে আমাদের এবিসি ড্রাই কেমিক্যাল আছে, CO2 আছে আর এবং এটা যখন আমি ব্যবহার করব আশেপাশে কোনো ধরনের দাহ্য বস্তু রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন কি ইমানের অঙ্গ, ঠিক না? তাহলে আমরা যেখানেই ব্যবহার করবো না সেই জায়গাটা আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এখন ধরেন আমরা এবিসি ড্রাই কেমিক্যাল পাউডার CO2 ব্যবহার করলাম। CO2 থেকে আগুন দিবে না? দিবে অবশ্যই। আবার আওয়াজে আপনারা ভয় পাচ্ছেন। ওই হ্যান্ডেল ধরতে হবে কিন্তু, হ্যান্ডেল তাহলে কিন্তু ঠান্ডা। ওই পাশে আর তো করবেন এ বিলাল ভাই, ওনারে দিয়ে একটু অপারেট করাইতে হবে না। এই ফায়ার এক্সটিং আপনাদের আন্তরিক যারা আছেন তারা করেন, তারা করেন। পারবেন? এখন আমরা কি করলাম? থালার ব্যবহার করলাম, বালতি ব্যবহার করলাম, CO2 ব্যবহার করলাম, এবিসি ব্যবহার করলাম নাকি? সব ধরনের আমাদের সরঞ্জাম আমরা ব্যবহার করেছি। এখন এইগুলো আমার কাছে কিছুই নেই, কিছুই নেই। অর্থাৎ সব কিছুই আমার বেঁচে থাকতে হলে, আমার নিজেকে বাঁচতে হলে আমার সব পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে এখন কি করতে হবে? যে আমাদের নির্বাপন আমার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব দেখেন। ও কিরে হাত দিয়ে কিভাবে নেভালি? এখন আমাদের যন্ত্র মন্ত্র ছাড়া কোনো এখানে মন্ত্র নাই। কি করতে হবে? উপস্থিত বুদ্ধি হারানো যাবে না, বিচলিত হওয়া যাবে না, আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? আমরা এই তাহলে আপনাদের ভিতরে কেউ করবেন? আপনি জানো গুরু, এই গুরু জান না, ওনার আগে দিয়েন না। না না যাক সমস্যা নাই। পারবে।
ও তুমি Great, হেলমেট great. পরে আর অন্ধকার তো বানাতে চাচ্ছ না। হ্যাঁ, ভালো ছিল। তা কিন্তু পরে যাক হ্যাঁ আগুনটা অনেক দূরে থাকে, গ্যাস ঠান্ডা। একবারই লাগছে সুমন লাগছে শোনেন, তো এক চান্সে কাজটা করতে হবে। ঘটনা হচ্ছে কি, আমাদের যন্ত্রমন্ত্র ছাড়াও অগ্নি নির্বাপন করতে হবে, কারণ আমাদের বেঁচে থাকতে হলে এই কাজগুলো আমার করতে হবে। এবং আমি যতটুকু শিখেছি ততটুকু আমি আমার পাড়া প্রতিবেশী যারাই আছে তাদেরকে এই জিনিসগুলো জানাবো, এবং আমার পরিবার বর্গের সাথে একজন আদর্শ ফায়ার ফাইটারের যে গুণাবলী, যে কাজগুলো করেন সেইগুলো আমরা জানাবার চেষ্টা করব। আর আপনি আপনার নিকটস্থ ফায়ার সার্ভিসের ফোন নাম্বারটা আপনার বাড়ির সকলকে জানাবেন, এবং আপনার পাড়া প্রতিবেশী সবাইকে আপনার জানাবার চেষ্টা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে দুটো কথা বলি। লাস্ট ইভেন্ট সেটা হলো বৈদ্যুতিক আগুনের ক্ষেত্রে আপনার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল লাইনটা আগে শাট ডাউন করতে হবে। আপনি আগুন লাগছে বিদ্যুৎ থেকে, লাইন শাট ডাউন না করে আপনি ফায়ার ফাইটিং করতে গেলে আগুন নেভানো যাবে না। এখন তো অত্যাধুনিক সিস্টেম, সার্কিট ব্রেকার হয়ে গেছে, যে এখন ওরকম লাইন ফল্ট হলে অটোমেটিক্যালি শাট ডাউন হয়ে যায়, তাই তো? গ্যাসের আগুনের ক্ষেত্রেও আগে আগুন আপনি নির্বাপন করতে যাবেন না, আগে লিকেজ আপনাকে বন্ধ করতে হবে। অ্যাট ফার্স্ট গ্যাসটা লিকেজ কোথা দিয়ে হচ্ছে, কোথা দিয়ে বের হচ্ছে, লিকেজ বন্ধ করলে আপনার আগুন নির্বাপন করার কোনো দরকার নেই, অটোমেটিক্যালি সে বন্ধ হয়ে যাবে। এমনও পরিস্থিতি সিচুয়েশন হবে যে আপনি লিকেজ বন্ধ করার ওয়ে স্কোপ আপনার নাই, সেক্ষেত্রে আপনি ওইখানে আপনাকে অক্সিজেন ডিটাচকরণের মাধ্যমে আগুন নির্বাপন করতে হবে। এখন অক্সিজেন ডিটাচকরণের জন্য সেক্ষেত্রে আমরা এই যে পাউডার টাইপ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করতে পারি, বা আমরা ঝাপটা করে পানির মোটকাটা দিতে পারি, ফোর্সলি যদি পানি আমরা এভাবে দিতে পারি সেক্ষেত্রে আগুন নেভানো যেতে পারে। ঠিক আছে, আমরা CO2 ব্যবহার করেও আমরা মানে এই অক্সিজেন ডিটাচকরণের মাধ্যমে আগুন নির্বাপন করতে পারি। আর আরেকটা বিষয় যে সিলিন্ডারে মানে আগুন লেগে গেলে আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে এটা বাস্ট হয়ে যায়, কাজ করে এটা। আর যদি সে সত্যি বাস্ট হয় তাহলে যে ভবনে বাস্ট হবে পুরো ভবন ব্লাস্ট হয়ে যাবে, এটা সত্যি। ঠিক আছে, তবে সিলিন্ডার তখন বাস্ট হবে না যখন সে লিকেজ অবস্থায় আগুন লাগে। যেমন ধরুন যে আগুন গ্যাস লিক হয়েছে, আগুন লাগছে, তাই তো, আগুন লাগানো হয়েছে, কিন্তু অনেক সিলিন্ডার আপনি দেখবেন যে আগুন মানে সিলিন্ডার লিকেজ হয় না, বাট অন্য কোনোভাবে আগুন লাগছে, আগুনের বলয়ের মধ্যে সিলিন্ডার পড়ে গেছে বা চলে গেছে, বা এখানে সিলিন্ডার ছিল আশেপাশে আগুন লেগে এই জায়গাটা পুরোটা মানে অগ্নিগর্ভের মধ্যে পরিণত হয়েছে, অগ্নি বলয়ে পরিণত হয়েছে। এখন অগ্নি বলয় কিন্তু সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত না, সূত্রপাত অন্যভাবে। সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই সিলিন্ডারটা বিস্ফোরিত হওয়ার, ব্লাস্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। কারণ কি, আমরা সবাই জানি যে সিলিন্ডারের ভিতরে যখন গ্যাসটাকে রাখা হয়, মজুদ করা যখন হয়, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দিয়ে এবং চাপ দিয়ে তরলায়িত করা হয়, তাই তো? সে যখন আবার এই ওর ভিতরে সে তরলায়িত অবস্থায় আছে, সে যখন বের হয় তখন গ্যাসিয়াস স্টেজে বের হয়। এই তরলায়িত অবস্থায় সে যদি বাইরে থেকে যদি তাপ পায় তখন সে আবার তার আগের যে মানে ফিগার মানে গ্যাসিয়াস যে চেহারাটা, সে ওই চেহারাটায় সে ফিরে যেতে চায় তাপ পায়। আর ওই চেহারায় যদি সে ফিরে যায় তাহলে সে আকার বেশি হবে তার, বা কি বেশি জায়গা বেশি নেবে আর কি। কিন্তু সিলিন্ডারে তো জায়গা নির্ধারিত, বেশি হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ওই যে বেশি হতে হয়ে যাওয়ার সময় সিলিন্ডারে অপেক্ষাকৃত দুর্বল, এটা যখন আপনার মানে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে সিলিন্ডারটা, কোনো না কোনো একটা অংশ কিন্তু মানে দুর্বল আছে, যেটা আমরা জানি না, সহজে এটা চিহ্নিত করা যাবে না। কিন্তু ওই যে বিস্ফোরণ কালে ওই দুর্বল অংশটা দিয়েই কিন্তু বিস্ফোরণ হয়, ফেটে যায়, তখন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে। এটা আমরা মাথায় রাখবো যে আমাদের বাসা বাড়িতে যখন সিলিন্ডার থেকে আগুন লাগে তখন এটা ব্লাস্ট হবে না, সে যদি কিয়ামতের আগ পর্যন্ত জ্বলে ব্লাস্ট হবে। ঠিক আছে, এটা আপনি মোট কথা গ্যারান্টি। কেমন ধরেন কি যে একটা বোতলের মধ্যে যখন ধরেন পানি থাকে, বোতলটা যদি আমরা একটা ছিদ্র করে যে চাপ দেই তাহলে কিন্তু ফাটবে না, ওটা বেরিয়ে যাবে, পানিটা হোক বা তেল তরল যে বেরিয়ে যাবে। গ্যাসের ক্ষেত্রেও তাই,
ও যেহেতু বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে সেহেতু বাস্ট হওয়ার কোনো সুযোগ নেই, এরকম বিষয়টা। ঠিক আছে, তো যাক আজকের এই প্রদর্শিত মহড়া এবং ইভাকুয়েশন ড্রিল থেকে অর্জিত জ্ঞান এবং দক্ষতা এবং অভিজ্ঞতা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে আমরা যাতে অগ্নি দুর্ঘটনাকালীন সময়ে এগুলো আমাদের সহায়ক ভূমিকা পালন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ফায়ার ড্রিলের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।